নওগাঁ ৪ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন মনোনয়ন বঞ্চিত এম এ মতিনের সমর্থকরা। আমরা এই বিষয়ে জানবো, আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী শফিক ছোটন। শফিক, বিক্ষোভকারীরা কি বলছেন? আর এই যে মহাসড়ক অবরোধ করেছে, সেখানে তো নিশ্চয়ই ভোগান্তি হচ্ছে জনসাধারণের। এই সড়ক অবরোধ করার কারণে তো ভোগান্তিতে পড়ছে সাধারণ মানুষ, কেননা রাজশাহী নওগাঁ মহাসড়কের একেবারে পুরোটাই তারা অবরোধ করে রেখেছে। বেশ খানিকক্ষণ ধরে, প্রায় আধা ঘন্টা ধরে তারা সড়ককে অবরোধ কর্মসূচি পালন করছে। তারা মূলত যেটি বলছেন যে তৃণমূলের কোনো মতামত না নিয়েই দলের পক্ষ থেকে ডাক্তার ইকরামুল বারী টিপুকে মনোনয়ন দেওয়া হয়েছে। এই কারণেই আসলে তারা এই অবরোধ কর্মসূচি পালন করছেন। আজকে তাদের অবরোধ কর্মসূচির বেশ কয়েকদিন হয়ে গেছে, লাগাতার তারা এই কর্মসূচি পালন করছেন। তাদের দাবি, এম এ মতিন, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন, একই সাথে মান্দা অর্থাৎ নওগাঁ ৪ আসন একটি উপজেলা নিয়ে, এই মান্দা উপজেলায় তিনি দীর্ঘদিন ধরে গণমানুষের হয়ে কাজ করছেন, সাধারণ খেটে খাওয়া মানুষের হয়ে কাজ করছেন। তাকে মনোনয়ন না দিয়ে ইকরামুল বারী টিপুকে দল মনোনয়ন দেওয়ায় এই ক্ষোভ তৈরি হয়েছে এবং এই ক্ষোভ থেকেই তারা আসলে বিক্ষোভ তৈরি করছেন। আজকে এই মান্দার ফেরিঘাটে দুপুরের পর থেকে আসলে নেতাকর্মীরা আসতে শুরু করে এবং তাদের এই উপস্থিতিতে আসলে ফেরিঘাট এলাকা পুরোটাই একেবারে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং এখন পর্যন্ত দুই পাশে শত শত যানবাহন আটকা পড়েছে। আন্দোলনকারীরা যেটি মূলত বলছেন যে পুনর্বিবেচনা করে এই আসনে ইকরামুল বারী টিপুর পরিবর্তে এম এ মতিনকে মনোনয়ন দেওয়া হোক, না হলে তারা এই আসনটিতে আশঙ্কা করছেন যে হয়তোবা অন্য কোনো রাজনৈতিক দলের হাতে চলে যেতে পারে অথবা তারা এই আসনটি হারাতে পারেন, এরকমই কিন্তু বলছেন নেতাকর্মীরা। সর্বোপরি আসলে এখান থেকে যারা আন্দোলনকারী আছেন তারা গত কয়েকদিন ধরে আন্দোলন করছেন। যদি এম এ মতিনকে মনোনয়ন দেওয়া না হয়, সেই ক্ষেত্রে আগামী দিনে আরো বড় কর্মসূচি ঘোষণার তারা কিন্তু কথা আমাদেরকে জানিয়েছেন। শফিক, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।